যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে এবং চলমান শান্তি আলোচনাতেও ইরান যে অপ্রতিদ্বন্দ্বী ছিল তা আর বলার কোনো অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধেও চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাওয়া, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো প্রতাপশালী দেশটিকেও পরাস্ত করা এবং সবশেষে শান্তি আলোচনাতে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখা দেশটির সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে তুলে ধরেছে। তবে প্রশ্ন হল, ইরানের এই সক্ষমতা বৃদ্ধির পিছনে মূল কারক কী? যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ইরান শুধু টিকে থাকেইনি, বরং অসীম সাহস আর পাহাড়সম দৃঢ়তার মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা হামলাও পরিচালনা করে। এটি সম্ভব হয়েছে কেবলমাত্র ইরানের একান্ত ইচ্ছাশক্তি এবং শত্রুর সামনে মাথা না নোয়ানোর আত্মপ্রত্যয় থেকে। এর মাধ্যমে ইরান বিশ্বজুড়ে এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে মার্কিন ইসরায়েলি শক্তি যখন নির্লজ্জের মতো ইরানের বিরুদ্ধে সব রকম কূটকৌশলের আশ্রয় নিয়েই যাচ্ছে, তখন তুলনামূলক দুর্বল দেশ ইরানের একার পক্ষে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়ে। আর এখানেই চলে আসে ইরানের কৌশলগত সম্পর্কের বিষয়টি। টিকে থাকার তাগিদেই ইরান গড়ে তুলেছে কৌশলগত জোট, যেখানে মার্কিন বিরোধী শক্তিদের নিয়ে গড়ে উঠেছে শক্তিরক্ষ। প্রশ্ন হল, কারা কারা রয়েছে এই অক্ষে? বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন থেকে উঠে আসে, যুদ্ধকালীন সময়ে ইরানকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে চীন ও রাশিয়া। চীন ও রাশিয়ার সহায়তায় ইরান হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী। একে তো অটল মনোবল, আর অন্যদিকে চীন রাশিয়ার মতো পরাশক্তির পাশে থাকা এবার আর ইরানকে থামায় কে? আর তাই তো যুদ্ধের এক পর্যায়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের উপলব্ধি হয় ইরান আসলে অজেয়। এবার আসে যুদ্ধকালীন সময়ে চীন রাশিয়া কিভাবে ইরানকে সমর্থন জোগালো সে প্রসঙ্গে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে, যুদ্ধে ইরানকে প্রযুক্তিগত সহায়তা দেয় শি জিনপিংয়ের দেশ চীন। উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ব্যবহার করার মতো উন্নত জ্যাম প্রতিরোধী চিপ, নানা অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের রসদ ইত্যাদি সরবরাহ করে চীন, যা ইরানকে শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে অনেক বেশি সক্ষম করে তোলে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করে যে যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ থেকে শুরু করে জ্যামিং প্রতিরোধী ড্রোন সরবরাহ, উন্নত সমরাস্ত্রসহ নানাভাবে দেশটিকে সমর্থন যোগায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে দেশটি ইরানকে সবচেয়ে বেশি সমর্থন যোগায়, সেই দেশটি সম্ভবত পুতিনের দেশ রাশিয়া। শুধুই কি সামরিক আর প্রযুক্তিগত সমর্থন? এর পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও ইরানকে অভূতপূর্ব সমর্থন যোগায় এই দুই দেশ। তবে প্রশ্ন ওঠে, চীন ও রাশিয়া কেন ইরানকে এতটা অভূতপূর্ব সমর্থন যোগালো? বর্তমানে বিশ্ব এক বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন একমেরু বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র একচ্ছত্রভাবে সারা বিশ্বে আধিপত্য বিস্তার করে যায়। আর এ থেকে রেহাই পায়নি চীন ও রাশিয়ার মতো দেশও। আর এ থেকে বিশ্বকে পরিত্রাণ দিতেই নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দেয় এই দুই দেশ। আর এক্ষেত্রে দেশ দুটির সাথে যোগ দেয় তীব্র মার্কিন আধিপত্যবাদ বিরোধী দেশ ইরানও। আর এতেই ইরানের উপর নেমে আসে মার্কিন আক্রোশ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিরোধ মার্কিন আধিপত্যবাদের মুখে এক বিশাল চপেটাঘাত করতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে মার্কিন আধিপত্যবাদের সূর্য সম্ভবত এবার ডুবতে চলেছে। বিপরীতে বহুমেরু বিশ্বব্যবস্থার সূচনা এখন কেবলই সময়ের দাবি। বহু বিশ্লেষকের মতে এটি ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। ইমন আলী, নিউজ 24।